আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিজ অফ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা বিসিএস এর বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। 3 বিসিএস বলতে 44তম বিসিএস, 45তম বিসিএস এবং 46তম বিসিএস এর বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। যারা 44, 45 এবং 46তম বিসিএস এর প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কি পরিবর্তন আনলো পিএসসি এই 3 বিসিএস এ। তো আমরা কথা না বেরিয়ে সরাসরি মূল ভিডিওতে ফিরে যাব। 44, 45 ও 46তম বিসিএস এ ব্যাপক পরিবর্তন এনেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। 44তম বিসিএস এর আগে কর্ম কমিশন নেওয়া মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 45তম বিসিএস এ লিখিত পরীক্ষার উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠাবে পিএসসি। আর 46তম বিসিএস এর আগের কর্ম কমিশনের আমলে যারা উত্তীর্ণ হয়েছিলেন সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন। পিএসসি জানায়, নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 সদস্য কমিশনের সভায় 44, 45, 46 বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কর্ম কমিশন উল্লেখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো যে পরিবর্তনগুলো হয়েছে সেটি হচ্ছে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা আবার হবে। 44তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। গত সোমবার সরকারি কর্ম কমিশন এই সিদ্ধান্ত নেয়। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 44তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 11,732 জন প্রার্থীর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর গত 25শে আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। পরে 8 অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করেন। আগের কমিশনে নেওয়া 44তম বিসিএস এ 3,930 প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। এখন এই বিসিএস লিখিত পরীক্ষা উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শীঘ্রই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে। অবশ্যই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হলে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরপরের যে পরিবর্তনটি সেটি হচ্ছে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক পাবেন, অর্থাৎ তৃতীয় পরীক্ষক দ্বারা যাচাই বাছাই করা হবে। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দেবে কর্ম কমিশন। প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়ন কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 2022 সালের 30শে নভেম্বর 45তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছর 6 জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 12,789 জন। লিখিত পরীক্ষায় এ বছরে 23 জানুয়ারি শুরু হয়ে চলে 31 জানুয়ারি পর্যন্ত। 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী 3,46,000 প্রার্থীর মধ্যে অংশ নেয় 2,68,119 জন। পরীক্ষায় দেননি 78,803 জন। উপস্থিতির হার 77.24%। 45তম বিসিএস এর মাধ্যমে মোট 2,309 জন ক্যাডার নেওয়া হবে। নন ক্যাডার নেওয়া হবে 1,022 জন। 45তম বিসিএস এর 2,309 ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে চিকিৎসা খাতে। সরকারি ডেন্টাল সার্জন মিলিয়ে 539 জন নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষক ক্যাডারে নিয়োগ দেওয়া হবে 437 জন। এরপর পুলিশে 80 জন, কাস্টমসে 54 জন ও প্রশাসনে 274 জনকে নিয়োগ দেওয়া হবে। তো ভিউয়ার্স, এরপরে যে পরিবর্তনটি 46তম বিসিএস এ আরও 10,638 প্রার্থীকে লিখিত পরীক্ষা দেবেন। 46তম বিসিএস এর ফলাফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিএসসি। কমিশনের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 46তম বিসিএস এর
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত 9 মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় 10,638 প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। তো ভিউয়ার্স, 46তম বিসিএসে কিন্তু 10,638 জন প্রার্থীকে শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবে এরকমটি নয়। তারা বিবেচনা করেছেন যে 10,638 জন প্রার্থী লিখিত পরীক্ষায় নির্বাচিত হবেন, ঠিক আছে, কিন্তু বৈষম্য দূরীকরণের লক্ষ্যে তারা আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আরও 10,638 জন প্রার্থীকে যোগ্য বিবেচনা করে পুনরায় ফল প্রকাশ করবেন এবং 10,638 এবং 10,638 মোট 21,276 জনকে তারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করবেন। তো ভিউয়ার্স, এই ছিল 44, 45 এবং 46তম বিসিএস এর বেশ কিছু পরিবর্তন। তো যারা 44, 45 এবং 46তম বিসিএস এর প্রার্থী রয়েছেন তাদের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।